হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি যে হরিবাসরের ফার্স্ট পার্ট দিয়েছিলাম তারই সেকেন্ড পার্ট নিয়ে। তো চলো তোমাদেরকে দেখাবো কি কি করলাম আমরা সেকেন্ড পার্টে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এরা রাত্রিবেলা আমরা খেয়ে নিচ্ছিলাম, তখন তো প্রায় 11টা সাড়ে 11টা বেজেই গিয়েছে। ছোটো মাদের বাড়িতেই খেয়ে নিচ্ছিলাম। তো তারপর আমরা এসে এখানে হরিবাসরে দেখলাম যে হরিণোট হচ্ছে। হরিনাম সংকীর্তনের শেষে হরিণোটটা হচ্ছে। আর তারপরেই এই নিয়মটা রয়েছে আমাদের বাড়িতে, ও যে মাথায় একটা হাঁড়ি নিয়ে, ছোটো মাঠি বলতে পারো, নিয়ে যেটা ঘুরছে ওটাই হচ্ছে কি ভাঙা হবে। ওটা ভাঙা হলে ওতেই হচ্ছে কি তোমার দধি খেলা হবে আমাদের। আর এই নিয়মটা সবার ক্ষেত্রে থাকে না। আর যদি তোমাদের কারো কারোর ক্ষেত্রে থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের আছে। আর যদি না থেকে থাকে তাহলেও জানাতে পারো। আর তোমাদের কেমন লাগলো এই নিয়মটা সেটাও জানাতে পারো। আর তার আগে বলে দিই, যদি আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটা ছোট্ট করে লাইক কমেন্ট করে যেতে পারো তোমরা। কিছু খারাপ করবে না, একটা ছোট্ট করে লাইক কমেন্ট করতেই পারো। আর এখানে দেখতেই পাচ্ছ দধি খেলা শুরু হয়ে গিয়েছে। আর আমি তো বেরিয়েছিলাম, যেহেতু 12:30টা বেজে গিয়েছে। আর আমার শরীরটাও একটু ঠান্ডা লেগেছিলো, একটু খারাপই ছিল। ওই কারণে আমি একটু দূরেই দাঁড়িয়েছিলাম, যেতে চাইছিলাম না ভিতরে। কারণ ভিতরে গেলেই তো দধি তো মাখানো হবে, কাদা তো মাখানো হবে। তার সাথে হচ্ছে কি জল, বালতি বালতি করে জল এনে গায়ে ঢালা হয়। তো ওই কারণে আমি যেতে চাইছিলাম না, কিন্তু রক্ষেও ছিল না। কারণ পরে আমাকে কাদা মাখানোও হয়েছে, কেউ তো শুনবে না। পরে কাদা মাখা, আর এটা সত্যি বলতে মনটা একটা ঘুরতে নিজেরও খুব ভালো লাগে, যেহেতু আমি এই নিয়ে 2 বছর রয়েছি। আর আর এই যে আমাদের হরিবাসর ভাঙা হচ্ছে এখানটায়, যাওয়ার আগে একবার হরে কৃষ্ণ বলে যাও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আজকের মতো এইটুকুই, টাটা। আরে শির সনাতনে ভক্ত রঘুরা ভাইরে শ্রীজীবী গোপাল ভক্ত দাসে রঘুরা। আরে এই ছয় গোসাই যাবে বলে কইল ভাইরে বালা কৃষ্ণ নিত্য লীলা করিলে প্রকাশ।